আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। সুপ্রিয় চাকরি প্রত্যাশী ভাই ও বোনেরা, নতুন একটি নিয়োগ সার্কুলার প্রকাশ করা হয়েছে। একটু আগেই কিন্তু এই সার্কুলারটা প্রকাশ করা হইল। এটি হচ্ছে মহিলা বিষয়ক অধিদপ্তরের একটি নিয়োগ সার্কুলার, যেখানে মোট পদসংখ্যা রয়েছে ৭৩১টি পদ। যেখানে শুধুমাত্র অষ্টম শ্রেণী থেকে শুরু করে অষ্টম, এসএসসি, এইচএসসি পাশে আবেদন করতে পারবেন। মোটামুটি বলা চলে পুরো জুলাই মাসের মধ্যে সবথেকে বড় নিয়োগ সার্কুলার হচ্ছে এই মহিলা বিষয়ক অধিদপ্তরের এই নিয়োগ সার্কুলারটি। আজকের এই ভিডিওর মাধ্যমে এই নিয়োগ সার্কুলারটি আপনাদেরকে পড়ে শোনাবো এবং আপনাদেরকে বিস্তারিত তথ্যগুলো জানাবো। আপনার শিক্ষাগত যোগ্যতা অনুযায়ী আপনি এই নিয়োগ সার্কুলারে কোন পদে আবেদন করবেন, কিভাবে আবেদন করবেন, কবে থেকে আবেদনটি শুরু হবে, এ টু জেড আপনি এই ভিডিওর মাধ্যমেই জেনে নিতে পারবেন। আপনারা দেখবেন এখান থেকে শুধুমাত্র এসএসসি অষ্টম শ্রেণী পাশ করে 438টি পদ রয়েছে। এছাড়াও এসএসসি, এইচএসসি পাশে অনেকগুলো পদসংখ্যা রয়েছে। সর্বমোট পদসংখ্যা কিন্তু 731টি পদ। তো একেবারেই গুরুত্বপূর্ণ এই নিয়োগ সার্কুলারটি একেবারে ধৈর্য সহকারে শেষ পর্যন্ত দেখবেন। সার্কুলারটা শুরু করার আগে আপনাদেরকে একটা বিষয় বলে রাখি, যেটা খুবই গুরুত্বপূর্ণ। যারা ভিডিওটা আমাদের ইউটিউব থেকে দেখতেছেন, রাইহান হাসান এই চ্যানেল, আমাদের এই চ্যানেলে কিন্তু বাংলাদেশের যত সরকারি নিয়োগ সার্কুলার প্রকাশ করা হয়, নিয়োগ সার্কুলার প্রকাশ করা মাত্রই সঙ্গে সঙ্গে আমাদের এই চ্যানেলে আপলোড করা হয়। দেখতেই পারতেছেন হাজার হাজার নিয়োগ সার্কুলার রয়েছে। তো নিয়োগ সার্কুলারগুলো জানতে চাইলে আমাদের চ্যানেল অবশ্যই আপনাদেরকে যুক্ত থাকতে হবে, ঠিক আছে? আর আপনি যদি আমাদের ফেসবুক পেজের মাধ্যমে নতুন হয়ে থাকেন, জব প্লাস বি আমাদের ফেসবুক পেজ, যদি এখানে নতুন হয়ে থাকেন অবশ্যই ফলো করে রাখবেন। এক কথায় আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল যে যেখান থেকে দেখেন আমাদের সঙ্গে যুক্ত থাকবেন, তাহলে পরবর্তী সকল নিয়োগ সার্কুলার আপনি সবার আগে জেনে নিতে পারবেন। মহিলা বিষয়ক অধিদপ্তরের নিয়োগ সার্কুলার, এখানে বলা হয়েছে যে মহিলা বিষয়ক অধিদপ্তরের রাজস্ব খাতভুক্ত নিয়োগ সার্কুলার, মানে এটি হচ্ছে একেবারে সরকারি স্থায়ী রাজস্ব খাতভুক্ত নিয়োগ সার্কুলার। যেখানে বলা হয়েছে যে বাংলাদেশের প্রকৃত নাগরিক, মানে বাংলাদেশের 64 জেলার যে কোনো জেলার যে কোনো প্রার্থী আবেদন করতে পারবেন। ছেলে হোক মেয়ে হোক উভয় প্রার্থীরা কিন্তু আবেদন করতে পারবেন এবং এটা কিন্তু অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। যে লিঙ্ক দেখতে পাচ্ছেন, এই লিঙ্কের মধ্যে প্রবেশ করে মূলত আপনাকে আবেদনটি করতে হবে। আর অনেকেই কিন্তু ভিডিওতে বুঝে থাকেন না, সার্কুলারটা দেখতে চান, মানে সার্কুলারটা পড়তে চান। তো সার্কুলারটা কিভাবে পড়বেন, সার্কুলারটা আপনার হাতে পেতে চাইলে এই ভিডিওটা আপনি যদি ফেসবুকে দেখেন অথবা ইউটিউবে দেখেন, যেখানেই দেখেন ভিডিওতে আপনারা জাস্ট কমেন্ট করবেন পিডিএফ লিখে, পিডিএফ, তাহলেই দেখবেন কিছুক্ষণ পর রিপ্লাই দিয়ে আপনাকে পিডিএফ এর লিঙ্কটা দিয়ে দেবো। জাস্ট এক ক্লিকের মাধ্যমে দেখে নিতে পারবেন। তো যে যেখান থেকে দেখেন, ফেসবুকে দেখলে পিডিএফ লিখে কমেন্ট করেন অথবা ইউটিউবে দেখলে পিডিএফ, জাস্ট একটা টেক্সট করবেন পিডিএফ, তাহলে আমি আপনাদেরকে রিপ্লাই দিয়ে এই পিডিএফটার যে লিঙ্ক যেটা সেটা দিয়ে দেবো। জাস্ট এক ক্লিকের মাধ্যমে দেখে নিতে পারবেন। প্রথম পদের নাম ষাটলিপিকার কাম কম্পিউটার অপারেটর পদ রয়েছে দুটি, যেখানে উচ্চ মাধ্যমিক মানে যারা এইচএসসি পাস করেছেন তারা কিন্তু এই পদে আবেদন করতে পারবেন। দ্বিতীয় পদের নাম রয়েছে ট্রেড ইন্সট্রাক্টর, জেলা পর্যায়ে নিয়োগ দেওয়া হবে, যেখানে মোট 97টি পদ রয়েছে। তো এইটাতে আবেদন করতে চাইলে করতে পারেন। শিক্ষাগত যোগ্যতার কথা বলা হয়েছে সরকার কর্তৃক অনুমোদিত কোনো প্রতিষ্ঠান হইতে সংশ্লিষ্ট ট্রেডে ন্যূনতম পক্ষে ডিপ্লোমা থাকতে হবে। তো যারা ডিপ্লোমা পাস করেছেন এখানকার মধ্যে দেখতে পারতেছেন অনেকগুলো পদসংখ্যা রয়েছে, যেমন দর্জি বিজ্ঞানে 53টি রয়েছে, তারপরে বুটিক বাটিকে 22টি পদ রয়েছে, নকশিকাঁথাতে 22টি পদ রয়েছে। তো এগুলোর উপর থেকে যারা ডিপ্লোমা কমপ্লিট করেছেন তারা কিন্তু আবেদন করতে পারবেন, তবে এক্ষেত্রে মিনিমাম 10 বছরের একটা অভিজ্ঞতা থাকতে হবে। আর যারা মহিলা প্রার্থী তাদেরকে অগ্রাধিকার দেওয়া হবে, তো চাইলে এই পদে আবেদন করতে পারেন। এরপরে 3 নম্বরে রয়েছে 60 মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর, যেখানে 6টি পদ রয়েছে। শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট অর্থাৎ এইচএসসি পাস। যারা শুধুমাত্র ইন্টার পাস করেছেন, যাদের কম্পিউটার সম্পর্কে ভালো একটা অভিজ্ঞতা রয়েছে, টাইপিং ভালো করতে পারেন, তারা কিন্তু 60 মুদ্রাক্ষরিক কাম কম্পিউটারে আবেদন করতে পারবেন। এছাড়াও দেখবেন ডে কেয়ার ইনচার্জ রয়েছে 25টি পদ, যেখানে শুধুমাত্র এইচএসসি পাশে আবেদন করতে পারবেন। যারা এইচএসসি পাস করেছেন ডে কেয়ার ইনচার্জে আবেদন করবেন। আর আপনার যদি এসএসসি পাসের পর শিশু যত্ন কর্মসূচি এবং নার্সিং অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীর হয়ে থাকেন, আপনার যদি এই বিষয়ের উপর অভিজ্ঞতা থাকে, তাহলে সেক্ষেত্রে আপনাকে অগ্রাধিকার দেওয়া হবে। 14 গ্রেডে নিয়োগ দেওয়া হয়েছে। 5 নম্বরে রয়েছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক, যেখানে 163টি পদ রয়েছে। বিশাল বড় নিয়োগ সার্কুলার। এখানে শুধুমাত্র উচ্চ মাধ্যমিক মানে এইচএসসি পাস করলে আপনি অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিকে আবেদন করতে পারবেন। এখানে কিন্তু আলাদা কোনো অভিজ্ঞতার প্রয়োজন নেই, শুধুমাত্র কম্পিউটারের টাইপের অভিজ্ঞতা থাকতে হবে। ইংরেজিতে 28 শব্দ, বাংলায় 20 শব্দ। যাদের এইরকম টাইপের স্পিড রয়েছে তারা অফিস সহকারী কাম কম্পিউটারে আবেদন করতে পারবেন, ঠিক আছে? মানে যাদের ভালো একটা টাইপের গতি আছে, টাইপের যে ফাস্ট গতি যাদের, তারা শুধুমাত্র অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিকে আবেদন করতে পারবেন। এছাড়াও 6 নম্বরে রয়েছে অফিস সহায়ক, যেখানে 438টি পদ রয়েছে। মূলত এটাই সব থেকে বড় নিয়োগ সার্কুলারের। এই পদের মধ্যে প্রায় 500-র কাছাকাছি কিন্তু বলা চলে। অফিস সহায়ক 20তম গ্রেড, 20তম গ্রেডের বেতন এটা কিন্তু এখন ডাবল হয়েছে, যদিও আপনার এখানে দেয় নাই, জুলাই মাসের পর কার্যকর হবে। সো অলরেডি কিন্তু বাজেটে পে স্কেল দ্বিগুণ করা হয়েছে, তো বেতনটাও কিন্তু এর থেকে দ্বিগুণ বেতন পাবেন আপনারা। অফিস সহায়কের বেতন যেটা সেটা পাবেন আপনি 20তম গ্রেড, 438টি পদ রয়েছে। শুধুমাত্র এটাই আপনারা দেখেন
438টি পদসংখ্যা রয়েছে জাস্ট অষ্টম শ্রেণী পাশ করে। যারা শুধুমাত্র অষ্টম, এসএসসি, এইচএসসি, অনার্স ডিগ্রি যেটাই হোক না কেন, আপনারা অবশ্যই অফিস সহায়কে আবেদন করবেন। যদি কোনো অভিজ্ঞতা না থাকে অবশ্যই অষ্টম শ্রেণী পাশে 438টি পদের বিপরীতে আবেদন করবেন। এইটাতে আবেদন করতে কোনো অভিজ্ঞতা কোনো কিছুরই প্রয়োজন নেই, শুধুমাত্র অষ্টম শ্রেণী পাশ থাকলে আবেদন করতে পারবেন। তো এই নিয়োগ সার্কুলারে আপনার যে শিক্ষাগত যোগ্যতা রয়েছে সেই শিক্ষাগত যোগ্যতা অনুযায়ী আপনি যে পদে চান সেই পদে আবেদন করতে পারবেন। এবং সরকারি স্থায়ী নিয়োগ সার্কুলার, একেবারেই কিন্তু স্থায়ী, মানে একদম পার্মানেন্টলি এই চাকরিটা। এরপরের বিষয়গুলো যদি দেখি, আবেদন করতে বয়স থাকতে হবে 18 হতে 32 বছর পর্যন্ত, তাহলে আপনারা এই নিয়োগে আবেদন করতে পারবেন। এরপরের বিষয় হচ্ছে এটাতে কিভাবে অ্যাপ্লিকেশন করবেন। এখানে অ্যাপ্লিকেশনের জন্য কিন্তু একটা লিঙ্ক দেখতে পারবেন যে dwatelitech.com.bd, এই লিঙ্কে প্রবেশ করে আবেদন করতে হবে। তবে এখানে একটা বিষয় আছে, এই আবেদনটা কিন্তু শুরু হয়নি এখনো। আবেদনটা যদি আপনারা করতে চান সেক্ষেত্রে এখানে একটা বিষয় আছে যে 8 তারিখের পর আবেদনটা শুরু, মানে এই জুলাই মাসের 8 তারিখ যখন আসবে, 8 তারিখ 10টার পর, সকাল 10টার পর আবেদন শুরু হবে। তো যেহেতু আজকে 3 তারিখ, আরও প্রায় 5-6 দিন আছে, এরপরে কিন্তু আপনাকে আবেদন করতে হবে। আপনারা যদি এই লিঙ্কে এখন প্রবেশ করেন তাহলে কিন্তু আপনারা কোনো কিছুই পাবেন না। অবশ্যই 8 তারিখের পর আপনারা ওয়েবসাইটে প্রবেশ করবেন, তাহলে আবেদন করতে পারবেন। এবং কিভাবে আবেদনটি করতে হয়, যখন 8 তারিখ আসবে তখন আমি আপনাদেরকে নতুন একটা ভিডিও দেব। নতুন ভিডিওর মাধ্যমে আবেদনের প্রসেসটা বলে দেবো। আপনারা ঘরে বসে থেকে আবেদন করতে পারবেন, আমাদের মাধ্যমে আবেদন করে নিতে পারবেন। সেটা 8 তারিখেই আপনাদেরকে দেখানো হবে। তবে অবশ্যই আপনাদেরকে এই যে আমাদের ইউটিউব চ্যানেল এবং আমাদের ফেসবুক পেজ, এই দুইটাতে আপনাদেরকে যুক্ত থাকতে হবে। তাহলে আপনি সকল আপডেট, সকল সরকারি নিয়োগ সার্কুলারের আপডেটগুলো জেনে নিতে পারবেন। এর পরবর্তী বিষয় হচ্ছে, এখানে যারা আবেদন করবেন তারা এই লিঙ্কে প্রবেশ করার পর, 8 তারিখে প্রবেশ করার পর সকল তথ্য পূরণ করে ছবি স্বাক্ষর দেওয়ার পর আবেদনটা সম্পন্ন করতে হবে। এরপর যে গ্রেডে আবেদন করবেন সেই সমতুল্য টাকা আপনাকে টেলিটক সিমে রিচার্জ করে পেমেন্ট করতে হবে। তো এখানে বলা হয়েছে 1 থেকে 5 নম্বর কর্মীকে আবেদন করলে 112 টাকা, এবং কেউ যদি অফিস সহায়কে আবেদন করেন তাকে 56 টাকা ফি জমা দিতে হবে। এবং ফি জমা দেওয়ার প্রসেসটাও বলে দেওয়া হয়েছে, DWA স্পেস ইউজার আইডি 16 দিয়ে পল্টু নাম্বার সেন্ড করবেন, পরবর্তী পিন নাম্বার দিয়ে 16 দিয়ে পল্টু নাম্বার সেন্ড করলেই আপনার পেমেন্ট কিন্তু সম্পূর্ণ হয়ে যাবে। তো এই ছিল মূলত বিষয়। যেহেতু আবেদন শুরু হয়নি, এগুলো দেখেও লাভ নেই এখনও। আবেদন শুরু হবে 8 তারিখের পর। অবশ্যই আপনারা 8 তারিখের পর এই আবেদনটি করবেন। যেহেতু বিশাল বড় একটি নিয়োগ সার্কুলার, মোট 731টি পদের নিয়োগ সার্কুলার, মহিলা বিষয়ক অধিদপ্তরের নিয়োগ সার্কুলার, বর্তমানে নিয়োগ সার্কুলারটি প্রকাশ করেছে। 8 তারিখের পর আবেদন শুরু হবে। আমি আবারও বলে দিচ্ছি, এই নিয়োগ সার্কুলারটা যদি আপনি পেতে চান, মানে এই নিয়োগ সার্কুলারটা যদি সরাসরি আপনি দেখতে চান, পেতে চান, তাহলে অবশ্যই আপনাকে এই ভিডিওতে কমেন্ট করতে হবে পিডিএফ লিখে। জাস্ট পিডিএফ লিখে কমেন্ট করলে আপনি এই পিডিএফটা পেয়ে যাবেন। এখান থেকে আপনি বিস্তারিত সুন্দরভাবে দেখে নিতে পারেন। তো ভিডিওটা এ পর্যন্তই। ধন্যবাদ, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।